ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাইকে নমস্কার। খলমকা হামবাই। আজকে এখানে জেআরবিটির মাধ্যমে যে গ্রুপ সি পদে নির্বাচিত যারা সফল প্রার্থীরা আছেন তাদের মধ্যে যে আজকে এই অফার দেওয়ার যে অনুষ্ঠান, অফার বিলি করার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের রেসপেক্টেড সেক্রেটারি শ্রী জে.কে. সিনহা মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, শ্রী টিঙ্কু রায় মহোদয়। উপস্থিত ডিজিপি সাহেব এখানে উপস্থিত আছেন শ্রী অমিতাভ রঞ্জন। এখানে আমার সামনে উপস্থিত আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি, এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডক্টর পি.কে. চক্রবর্তী, সেক্রেটারি আইসিএ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যিনি স্বাগত ভাষণ এখানে রেখেছেন। আমার সামনে উপস্থিত আছেন আমাদের ডেপুটি মেয়র এমসি শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, এবং যারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা এখানে আছেন, ডাইরেক্টররা আছেন ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্ট, এবং যারা আজকের এই অফার লেটার গ্রহণ করবেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এই আজকের একটা খুশির দিনে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সবকিছু আমাদের করতে হবে, স্বচ্ছতার সাথে আমাদের করতে হবে, এবং জেআরবিটির মাধ্যমে যেভাবে আমাদের এবার গ্রুপ সির যে নির্বাচিত পদ্ধতি, সেটা সব জায়গায় তার প্রশংসিত, এবং যারা জেআরবিটির যারা নিযুক্তি পেয়েছিলেন, যারা এই কাজটা করেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আজকের দিনে। আজকে সর্বপ্রথম যারা এখানে সফল চাকরি প্রার্থীরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন দপ্তরের প্রায় 20টা ডিপার্টমেন্টে এখানে আজকে উপস্থিত আছেন, প্রায় 1200-র উপরে গ্রুপ সি পদে এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমি হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী কর্মজীবন আপনাদের সুফল হোক সেই প্রত্যাশা রইল। দেখুন, আমিও চাকরি করেছি এখানে। আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে কোনো অফিসে গেলে টেবিলের ও পাশে আপনারা ছিলেন, আজকে আপনারা টেবিলের এই পাশে আপনারা আসবেন। আমার চাকরি জীবনে আমার এখনো মনে আছে, অনেক এলডিসি যারা আছেন তাদের এখন আমরা স্মরণ করি। যে অ্যাকসেপ্টেন্স, যখন মানুষ যায়, অনেক সাফারিং পিপুল কিন্তু যায়, অনেক সমস্যা নিয়ে যায়, তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আসবেন, তাদেরকে প্রপারলি ডিল করা, ডেলিভারি যে সিস্টেম, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন, ডিজি সাহেবও বলেছেন, আমাদের সেক্রেটারি সাহেবও বলেছেন। হয়তো আজকের দিনে আপনাদের খুব ভালো লাগবে, এবং অনেক যেভাবে আপনাদেরকে যে মার্গদর্শন এখানে করানো হয়েছে, মনে হচ্ছে যে কালকে অফার পেয়ে অ্যাকসেপ্টেন্স জানিয়ে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, আপনারা এইভাবেই চলবেন। কিন্তু দেখা যায় মানুষ তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আমি সবসময় বলি সিএনএস, আমি যেহেতু ডাক্তারি আমি পড়েছি, এর জন্য আমার ভাষায় বলবো, অনেক সময় ভাইব্রেট করতে থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাকে কন্ট্রোল করা। যেটা আজকে শুনলেন, মন্দির থেকে যখন বের হয় মানুষের মন কিন্তু খুব ভালো থাকে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় ধরে নেয় এটা যেন নর্মাল বিষয়। আপনিও ভাবছেন যে ঠিক আছে, আগামী দিন আমি এইভাবেই চলবো, ভালো কাজ করবো, সরকারের সাথে যখন যুক্ত হচ্ছেন, এটা আজকের দিনটা সারা জীবন যেন মনে থাকে।
যে আমি যে মার্গদর্শন এখান থেকে পেয়েছি সেটা আমার চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত আমি এইভাবে করব। এই কারণেই অনেক যারা এলডিসি যাদের সম্পর্কে আমি এসেছি তাদের আজকের দিনও কিন্তু মনে পড়ে, অনেকেই, সবার না। বহুদিন ধরে এখানে দেখা যাচ্ছে যে কর্মসংস্কৃতির কথা বলে, যে বিভিন্ন দপ্তরে কর্মসংস্কৃতি নেই। তো আমরা এটাই বলবো আপনাদেরকে যে কর্মসংস্কৃতি অবশ্যই যেন ঠিক থাকে। আপনারা গিয়ে দেখবেন ব্যাংকে, আমি এখনো ব্যাংকের কর্মচারী যারা দেখবেন একদম টাইমলি, এখন তো আরো মুশকিল। আগে তো মনে হয় ঠিক আছে কালকে এসে হিসাবটা মিলিয়ে নেব, তো এখন তো কম্পিউটারের যুগে হিসাব যদি না মেলায়, এখানে কিন্তু 10টা 5টা না, রাত্রে 12টা পর্যন্ত অনেক ব্যাংকের কর্মচারীদের দেখি যে সেখানে শেষ না করা অবধি সে বেরোতেই পারে না। আমাদের 10টা 5টার যে চিন্তা ভাবনা তার থেকে বেরিয়ে, কারণ আমাদের যারা আধিকারিকরা আছেন এখানে আমি দেখি আমাদের সাথে কাজ করেন, রাত্রে 12টা পর্যন্ত কাজ করেন। তো আপনারা যারা আজকে যুক্ত হচ্ছেন এই প্রশাসনের সাথে, আমি আপনাদেরকে বলবো যে দেশাত্মবোধের যে ভাবনা সেটা যদি না আসে, খালি মেয়ারলি আমি পেলাম কাজে চাকরিটা, আমার কাজ যতটুকু তা করা, তা নয়। এবং এখন তো যেভাবে আপনারা এলডিসি আছেন, ভবিষ্যতে ইউডিসি হবেন, তারপরে আরো উপরের দিকে আপনাদের যে সার্ভিস রুল আছে সেদিকে কোথায় যাবেন। এখানে বহু যারা উপরের দিকে যারা অফিসাররা আছেন অনেকে এলডিসি পদে প্রথমে যুক্ত হয়েছেন। ফিউচার ইজ ব্রাইট। কাজের উপর ভিত্তি করেই এই যে আমাদের ডিজি সাহেব এখানে বলেছেন যে ট্রান্সফরমেটিভ যে এখন কন্ডিশন, সেটা কিন্তু আমরাও দেখিনি, কিন্তু এখন কাজের সাথে সাথে সেটা দেখা যাচ্ছে যে আগে শুধু লেখা হতো খালি ফাইলে, ওই সমস্ত বড় বড় ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়া, এখন তো ই ফাইল সমস্ত জায়গায়। এই ট্রান্সফরমেশন যেটা হয়েছে তার মধ্যে আপনারা কিন্তু ঢুকছেন। আপনারা যুক্ত হওয়ার পর হয়তোবা আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং সেইভাবে আপনারা কাজ করবেন। এখানে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে অনেকে আপনারা হয়তোবা কম্পিউটার জানালো, পড়াশোনা করে আপনাদের আজকের এই যে জায়গায় আপনারা চাকরি পাচ্ছেন সেই সুযোগটা এসছে। যে ফিউচার এই ত্রিপুরার আপনাদের হাতে, কারণ ফাইল যেটা ই ফাইলই হোক যাই হোক সেটা কিন্তু আপনাদের এখান থেকে শুরু হয়, বহু লোক যাবে আপনাদের কাছে, এখান থেকে যখন শুরু হবে তারপর কিন্তু একদম উপর অব্দি আসবে। যা আপনারা লিখবেন এই ফাইল ক্যানট বি চেঞ্জ, খুব কেয়ারফুলি সেটাকে লেখা, এবং ডেলিভারি সিস্টেম যেটা সেখানে কিন্তু আপনাদের এখান থেকে শুরু হবে, আবার আপনাদের মাধ্যমে সেটা ডেলিভারি হবে, তাই তো হয়। এবং এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে কিভাবে ত্রিপুরার চেহারা পাল্টে গেছেন, এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। হীরা মডেল উনি দিয়েছেন এখানে, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রোডওয়েজ, রেলওয়েজ, ওয়াটারওয়েজ, এয়ারওয়েজ, সব দিকে মানে যেখানে আমরা দেখছি এখন পুরো চেহারাই পাল্টে যাচ্ছে ত্রিপুরা। আমি কাল আমি ওর টেকিং সেরেমনিতে আমি ছিলাম, এর আগের দিনও ছিলাম। বিভিন্ন জায়গায় যারা সেন্ট্রাল মিনিস্টার থেকে শুরু করে অন্যান্য যারা মুখ্যমন্ত্রীরা তারা জিজ্ঞেস করছিল আপনাদের বাজেট কত। তো এইসব যখন বলছি তো বলছি যে ত্রিপুরার তো এখন এত ভালো চলছে, আমাদের কাছে খবর আসছে এত সুন্দর, আপনাদের সব দিকে যে প্যারামিটার আছে, বিভিন্ন দপ্তরের এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে ফ্ল্যাগশিপ প্রকল্প সেগুলো আপনারা যেভাবে করছেন, মানে এত একটা ছোট স্টেট হয়ে যার 3 দিকে বাংলাদেশ দ্বারা ঘেরা, আর আসাম আর মিজোরাম, সেই জায়গার মধ্যে আপনারা এটা কি করে করছেনই। কারণ আমি সেটা বললাম যে লিস্ট করাপ্টেড এরিয়া যদি থাকে সেটা হচ্ছে ত্রিপুরা। আমাদের এখানে কিন্তু সেই জিনিসটা দেখা যায় না। বহু প্রদেশের সাথে আমি উইথ ডিউ রেসপেক্ট টু আদার, আমাদের এখানে লিস্ট করাপশন এরিয়া। মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন করাচ্ছেন যে করাপশনের কোনো স্থান আমাদের দেশে হবে না, রাজ্যেও হবে না, কোনো জায়গায়, সেই দিশায় আমাদের সরকার সেই কাজ আমরা করছি। আর কর্মচারীদের তো
মানে অনেকটা রেফারের মতো হওয়া দরকার, আম্পায়ারের মতো হওয়া উচিত। না এই দিক না ওই দিক, খালি দেখা এবং সেইভাবে তার কাজ করা, নিউট্রাল থাকা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের সরকারও সেই দিশায় কাজ করছে, চেষ্টা চালাচ্ছে। আগে তো দেখতাম সেই দুপুর 3টার সময় বেরিয়ে যেত সব কর্মচারীরা, বেরিয়ে প্রসেশন দিতে হবে করতে হবে। এখন তো আমাদের দেওয়ার আগে আমরা দিয়ে, মানে চাওয়ার আগের থেকে আমরা দিয়ে দিচ্ছি। আগামী দিনে আরো কিছু চাকরি বাকরি আমরা বের করছি, এর মধ্যেই হবে। জেআরবিটির তো অলরেডি চলছে, জেআরবিটির আপনার গ্রুপ ডি, পুলিশ ডিপার্টমেন্টও হবে। তো সেটা তো চলবে, সবাইকে প্রায় 1 লাখের উপরে অ্যাপ্লিক্যান্ট, কিন্তু সবাইকে তো দেওয়া যাচ্ছে না। তারপরে আত্মনির্ভর করার জন্য যা যা প্রচেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন, আজকে আমি সকালবেলা এক সময় অবাক হই, মাননীয় প্রধানমন্ত্রীজি কি করছেন, সেলফ রিলায়েন্ট করার জন্য বিশ্বকর্মা যোজনা উনি স্টার্ট করেছেন। বিশ্বকর্মা পূজার দিন উনি ঘোষণা করেছেন 18টা শ্রেণীর যারা আছে, যাদের সম্পর্কে কেউ চিন্তা করতো না, চাকরি সবাইকে দেওয়া যাবে না, সেই কথাটা আমি বলছি, যে তাদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায়, স্কিল, তাদের কিভাবে স্কিল করা যায়। একটা বারবার থেকে আরম্ভ করে, একটা কার্পেন্টার থেকে আরম্ভ করে, তাকে কি করে স্কিল করা যায়, কাজ করে কিন্তু আরো স্কিল, এবং তাতে করে গ্লোবালিও যাতে অ্যাকসেপ্টেন্স হয়। 18টা শ্রেণীকে উনি চিন্তা করেছেন ওদের সঙ্গে, যেটা আগে কখনো চিন্তা করেন। উনি চাইছেন ইউ শুড নট বি জব সিকার, ইউ শুড বি এন্টারপ্রেনার, গিভার। আপনি জব দেবেন, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকার আমরা সেইভাবে কাজ করছি। খালি সবাইকে চাকরি তো দেওয়া সম্ভব না, কিন্তু আপনারা যারা এখানে চাকরি দিয়ে ঢুকছেন, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন, যে যারা অন্যরা যারা চাকরি পাননি তাদের জন্য আমরা, মানে তাদের জন্য কিন্তু এখন আপনারা ডেস্কে বসে গেছেন, টেবিলে বসে গেছেন, তাদের জন্য আপনারা কি কাজ করবেন সেই বিষয়ে, যে আমাদের বিভিন্ন স্কিম যেগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব আপনাদের, যাতে করে সেই কাজটা, এবং সময়ের কাজ সময়ে করা, বরং বেশি কাজ করা, সেটা আপনারা নিশ্চয়ই করবেন। এবং বিকশিত ভারতের যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, এবং উনি যেটা বলছেন যে শুধু সংকল্প করলেই হবে না, সিদ্ধি লাভ করতে হবে। অর্থাৎ এর জন্য আমাদের প্রায় এখানে বিকশিত ভারত সংকল্প যাত্রা, উনি 16টা ভ্যান এখানে পাঠিয়েছেন, সমস্ত গ্রাম স্তরে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, গ্রামে, মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, সমস্ত জায়গায় সেখানে পাঠাচ্ছেন। যে যতগুলো স্কিম আছে সেই স্কিমগুলো কিন্তু কে ইমপ্লিমেন্ট করবে, আপনারা যারা আগামী দিন যারা এখানে জয়েন করছেন তাদের উপর ডিপেন্ড করবে। লেজিসলেটিভরা তো সব চিন্তা করবে, পলিসি তৈরি করবে, কিন্তু আপনাদের মাধ্যমে সেটা সম্ভব হবে। এবং ইউ আর দ্য ফেস, ইউ উইল বি দ্য ফেস অফ দ্য পার্টি, মানে আওয়ার গভর্নমেন্ট। কাজে আপনাদের উপর ডিপেন্ড করবে এই গভর্নমেন্টের অ্যাক্টিভিটি কি, সেটা আগামী দিন নিশ্চয়ই আপনারা বজায় রাখবেন। আমি যারা এখানে আজকে এই অফার পাবেন, কিছু কিছু অফার এখানে দেওয়া হবে, বাকিগুলো পরে বিভিন্ন দপ্তর থেকে দেওয়া হবে। তো সবাইকে আমি আবার হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের মানে ভবিষ্যৎ শুভ হোক সেই আশা রেখে আমি আমার এই আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই বক্তব্য আমাদের, বিশেষ করে যারা নতুন অফার অফ অ্যাপয়েন্টমেন্ট পেতে যাচ্ছেন, আপনাদের নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে। উনি যেটা বলেছেন, ইউ উইল বি দ্য ফেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট, প্লিজ কিপ দ্যাট থিং ইন মাইন্ড। অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যে মূল পর্ব, অর্থাৎ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন। আমি আহ্বান জানাচ্ছি ওই যারা অফার পাবেন তাদের আমি নাম ডাকবো, আপনারা এই দিক দিয়ে আসবেন, আমাদের বিশিষ্টজনেরা আপনাদেরকে অফার তুলে দেবেন, তুলে দিয়ে আপনারা এই দিক দিয়ে নামবেন। একটু আমাদের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবেন।
পঞ্চায়েত ডিপার্টমেন্টের শ্রীমতী জুই দাস, শ্রী মানিক দেববর্মা। আমি যাদের নাম ডাকবো আপনারা দয়া করে এদিকে চলে আসবেন। আমি বিনম্র আহ্বান রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অফার লেটার তুলে দেওয়ার জন্য। আরডি পঞ্চায়েত ডিপার্টমেন্টের শ্রী রূপেশ বসু, শ্রীমতী জুই দাস, শ্রী মানিক দেববর্মা। এরপর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আরডি শ্রীমতী চয়না দেবনাথ, সুজিত দাস এবং ঋতুপর্ণা দেববর্মা। প্রথমে আরডি পঞ্চায়েত, রূপেশ বসু, জুই দাস, মানিক দেববর্মা। তারপর আরডি ডিপার্টমেন্টের চয়না দেবনাথ, সুজিত দাস এবং ঋতুপর্ণা দেববর্মা। এরপর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের শ্রী দীপ্তনু ভৌমিক, শ্রী চন্দন বর্মন, শ্রী ঝুমা দেববর্মা। আমি যাদের নাম ডাকছি আপনারা দয়া করে এই দিক দিয়ে একে একে আসবেন, একটু আমাদের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবেন। এরপর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শ্রী দীপ্তনু ভৌমিক, শ্রী চন্দন বর্মন, শ্রীমতী ঝুমা দেববর্মা। এরপর প্রস্তুত থাকতে অনুরোধ করব হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুরভি দাস, জয়ন্ত দেববর্মা, অর্ঘ্যদীপ দেবরায়। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে দীপ্তনু ভৌমিক, চন্দন বর্মন, ঝুমা দেববর্মা। আরবান, তারপর হচ্ছে হায়ার এডুকেশন। আরবান ডেভেলপমেন্টে দীপ্তনু ভৌমিক, চন্দন বর্মন, ঝুমা দেববর্মা। দীপ্তনু ভৌমিক, চন্দন বর্মন, ঝুমা দেববর্মা। ঝুমা দেববর্মার পরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুরভি দাস, জয়ন্ত দেববর্মা, অর্ঘ্যদীপ দেবরায়। উচ্চশিক্ষা দপ্তরে সুরভি দাস, জয়ন্ত দেববর্মা, অর্ঘ্যদীপ দেবরায়। এরপর সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট তুষিয়া দাস, বেন্টিক দেববর্মা, বিউটি পাল। হায়ার এডুকেশনের পর সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট তুষিয়া দাস, বেন্টিক দেববর্মা, বিউটি পাল। হায়ার এডুকেশনের পর এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট শ্রীমতী বুলটি চাকমা, শ্রীমতী পাপড়ি বণিক, এবারে সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট তুষিয়া দাস। হায়ার এডুকেশনে সুরভি দাস, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুরভি দাস, সুরভি দাস। তারপর জয়ন্ত দেববর্মা, জয়ন্ত দেববর্মা। তারপর অর্ঘ্যদীপ দেবরায়। অর্ঘ্যদীপ দেবরায়ের পর আমরা যাব সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট। সেকেন্ডারি এডুকেশনে প্রথম তুষিয়া দাস। তুষিয়া দাস, তারপর বেন্টিক দেববর্মা, বেন্টিক দেববর্মা। এরপর বিউটি পাল, বেন্টিক দেববর্মার পর বিউটি পাল। এবার আমরা যাচ্ছি এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট। এলিমেন্টারিতে বুলটি চাকমা, বুলটি চাকমা। তারপর পাপড়ি বণিক, পাপড়ি বণিক। তারপর মংলাফ্রু মগ, মংলাফ্রু মগ। এবার আমি অনুরোধ করব শ্রী টিঙ্কু রায় মহোদয়কে অফার লেটার তুলে দেওয়ার জন্য। সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী অনুপম দত্ত, অনুপম দত্ত।
অফার লেটার তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। অনুপম দত্ত, শান্তনু দাস, শান্তনু দাস, পিয়ালি দেববর্মা। শান্তনু দাসের পর পিয়ালি দেববর্মা। এরপর যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর শম্ভু দেববর্মা, শম্ভু দেববর্মা, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। তারপর চন্দন চক্রবর্তী, চন্দন চক্রবর্তী। অঙ্কিতা দাস, এরপর অঙ্কিতা দাস। এবারে আমরা যাচ্ছি শ্রম দপ্তর, লেবার ডিপার্টমেন্টে শ্রী রাজু সিংহ, রাজু সিংহ, রাজু সিংহ। পরিমল ত্রিপুরা, পরিমল ত্রিপুরা। রাজু সিংহ অফার নিচ্ছেন, তারপর পরিমল ত্রিপুরা, তারপর উত্তম দেববর্মা, তারপর চন্দ্রশেখর ত্রিপুরা, ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্টে চন্দ্রশেখর ত্রিপুরা, এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্ট চন্দ্রশেখর ত্রিপুরা। এবারে আমরা চলে যাচ্ছি ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে শ্রীমতী এমিলি দেবনাথ, এমিলি দেবনাথ। এরপর অঞ্জন দেববর্মা, অঞ্জন দেববর্মা। একটা হাততালি অঞ্জন দেববর্মার জন্য। সম্রাট দাস, এরপর সম্রাট দাস। আমরা চলে যাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টে শ্রীলা দে, শ্রীমতী শ্রীলা দে। শ্রীলা দে। এরপর অঙ্কুর দেববর্মা, অঙ্কুর দেববর্মা, অঙ্কুর দেববর্মা। এরপর বিদ্যুৎ কুমার দাস। এবার আমরা চলে যাচ্ছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট। শ্রমিক চক্রবর্তী, শ্রমিক চক্রবর্তী, শ্রমিক চক্রবর্তী, শ্রমিক চক্রবর্তী। এরপর শুভ্রাংশু সাহা, শুভ্রাংশু সাহা। এরপর হৃদয় দেববর্মা। এবারে অনুরোধ করব মাননীয় মুখ্য সচিব মহোদয়কে, অনারেবল চিফ সেক্রেটারি শ্রী জে কে সিনহা স্যার, ইষ্ট রঞ্জন দেব, ইষ্ট রঞ্জন দেব, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট, ইষ্ট রঞ্জন দেব। শ্রীমতী শীলা দেববর্মা, শ্রীমতী শীলা দেববর্মা। ইষ্টরঞ্জনের পর শ্রীমতী শীলা দেববর্মা। Now it's Home, Fire and Emergency Services Department. শ্রীমতী সংযুক্তা চক্রবর্তী, সংযুক্তা চক্রবর্তী। রুবি ত্রিপুরা, সংযুক্তার পরে রুবি ত্রিপুরা। এরপর রাজু মজুমদার, এরপর রাজু মজুমদার। Now Home Police Department, George Riang, George Riang, George Riang। ফিরুঞ্জিত দেববর্মা, ফিরুঞ্জিত দেববর্মা। সানি মারাক, সানি মারাক। এরপর ল ডিপার্টমেন্ট। Now may I request DGP Amitav Ranjan sir to hand over the offer letters. Law Department Sevika Noham, Sevika Nokham।
স্বর্ণকুমার দেববর্মা এবং আর্নেস্ট দেববর্মা। স্বর্ণকুমারের পর আর্নেস্ট দেববর্মা। কৃষ্ণকুমার দাস, এরপর কৃষ্ণকুমার দাস। এখন আমাদের সঙ্গে আর্নেস্ট দেববর্মা, এরপর কৃষ্ণকুমার দাস। নাও ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলমেন্ট ডিপার্টমেন্ট, শ্রীমতী গার্গী চক্রবর্তী। শ্রীমতী গার্গী চক্রবর্তী, শ্রীমতী গার্গী চক্রবর্তী। সৈকত দেববর্মা, সৈকত দেববর্মা। তারপর বিপ্লব দাস, বিপ্লব দাস। এবার যাচ্ছি রেভিনিউ ডিপার্টমেন্ট, সজোরা দেববর্মা। ডক্টর পি কে চক্রবর্তী স্যারকে অনুরোধ করব অফার লেটার তুলে দেওয়ার জন্য। মাননীয় সচিব তথ্য সংস্কৃতি দপ্তর ডক্টর পি কে চক্রবর্তী এবারে অফার লেটার তুলে দেবেন। রেভিনিউ ডিপার্টমেন্টে সজোরা দেববর্মা, অমিয় দাস, প্রীতম মিত্র এবং সুজাতা সিনহা। সুজাতা সিনহা, সুজাতা সিনহা। এরপর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, শান্তনু পাল। সুজাতা। এবারে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, শান্তনু পাল, শান্তনু পাল। এরপর সুপর্ণা রায়, সুপর্ণা রায়। এবারে আমরা যাচ্ছি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্সেস, পিডব্লিউডি ওয়াটার রিসোর্স। আমি আবার অনুরোধ করব শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অফার লেটার তুলে দেওয়ার জন্য। শ্রী রকি বিশ্বাস, রকি। পিডব্লিউডি ওয়াটার রিসোর্সে অফার পাচ্ছেন রকি বিশ্বাস। তারপর বিশু কুমার দেববর্মা, বিশু কুমার দেববর্মা। প্রসেনজিৎ নম, এরপর প্রসেনজিৎ নম। ওয়াটার রিসোর্সের পর আমরা যাচ্ছি পিডব্লিউডি ডিডব্লিউএস, ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট, শ্রী অমিত দাস, অমিত দাস, অমিত দাস। এরপর সজল পাল, সজল পাল। বিলকন দাস, বিলকন দাস। এবারে আমরা চলে যাচ্ছি পিডব্লিউডি আর এন্ড বি, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনের পর করবী দাস, শ্রীমতী করবী দাস এবং শ্রী সাগর দেববর্মা। আমাদের মঞ্চে অফার লেটার বিতরণের পালা এখানে শেষ হলো। আমি বিনম্র আহ্বান রাখবো শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য বিশিষ্টজনদের আসন গ্রহণ করার জন্য। আপনাদের অবগতির জন্য জানাই, দয়া করে কেউ বাইরে যাবেন না, দয়া করে কেউ বাইরে যাবেন না। আপনাদের অবগতির জন্য জানাই, পিডব্লিউডির ওয়াটার রিসোর্স, ডিডব্লিউএস এবং আর&বি যারা রয়েছেন, আপনাদের অফার এই হলে দেওয়া হবে। আপনারা এই হলেই অপেক্ষা করবেন। অনুগ্রহ করে শুনবেন, আপনারা পিডব্লিউডির যারা অফার পাচ্ছেন, আপনারা সবাই এই হলে অপেক্ষা করবেন। এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফার পাচ্ছেন